কি বৃষ্টি হচ্ছে দেখো, অসময়ে বৃষ্টি। এরকম কার ভাল লাগে এরকম অসময়ে বৃষ্টি? হ্যাঁ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে বেলা 2:30। আর এখন দেখো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর মানে এত অন্ধকার, টিউব জ্বালিয়ে রাখতে হয়েছে। তো এখন বেলা 3টে বাজে, দুপুর 3টে বাজে। দেখো এখন ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখতে হয়েছে, কি অবস্থা বাইরে। দুপুরবেলা ভাত খাওয়া গেছে, অনেকক্ষণ আগেই আছে দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি। তো যেন ফের খিদে 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 পাচ্ছে। তো চলো এই সময় দেখি কিছু করা যাক। আর বৃষ্টি বাদলের দিনে তো পকোড়া খেতে খুব ইচ্ছা করে। তো চলো গিয়ে দেখি কি করা যায়। তো চলো, বেশি বক বক না করে, আমার খুব পকোড়া খেতে ইচ্ছা করছে। তো চলো রান্নাঘরে ঢুকে কিছু একটা করা যাক। আমাদের বাড়িতে না প্রচুর বিট গাজর আছে। তো চলো সেইগুলো দিয়ে কিছু একটা করা যাক। আর বিট গাজর তো খেতে তো আমার তো খুবই ভালো লাগে। বিশেষ করে কাঁচা গাজর তো আমি প্রায় খেয়ে থাকি। আর শরীরের পক্ষে খুবই উপকার। তো চলো দেখি বিট গাজর দিয়ে আজকে ভেজিটেবলের চপ বানাতে পারি কি না ট্রাই করে দেখব। তোমরা অবশ্যই দেখবে যে আমি আজকে বিট গাজর দিয়ে ভেজিটেবলের চপ বানাতে পারি কি না। ঠিক আছে, তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি আজকে ভেজিটেবলের চপ বানাতে পারি কি না। ঠিক আছে, তো চলো রান্নাঘরে যাই আগে। তো এই দেখো বন্ধুরা, আমি তখন বললাম না যে আমাদের ঘরে অনেক বিট গাজর আছে। তো আমি সবটা বিট গাজর নিয়ে নিই। সবটা বিট গাজর নিলে পরে অনেকটাই বিট গাজর মানে বেশি হয়ে যেত। তো আমি এখানে পরিমাণ মতন বিট আর গাজর আর তার সঙ্গে কিছুটা আলুও নিয়ে নিয়েছি। তো চলো এখন এইগুলো দিয়েই আজকে ভেজিটেবল চপ বানানোর চেষ্টা করি। দেখো এইগুলো ভালো করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো। 10 মিনিট ফোটানোর পর এইগুলো এখন সবটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে ভালো করে হাতে চটকে মেখে নেব। পুরো একদম মিহি করে মাখবো না, বেশ অনেকটা গোটা গোটা থাকবে, সেইভাবেই মাখবো। পুরো একদম মিহি মিহি করে মাখলে জিনিসটা ভালো লাগবে না খেতে, সেই জন্য গোটা গোটা মতন থাকবে, সেইভাবেই জিনিসটাকে সব মেখে নেব। এই দেখো আমি এইভাবে মেখে নিয়েছি, পুরো মিহি করে মাখিনি, ডলা ডলা মতন আছে সেরকমভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছু না, শুধু বেসন আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চটকে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে এখন কৌটো থেকে কিছুটা টোস্ট বিস্কুট নিয়ে এগুলোকে হাতে গুঁড়ো করে দিচ্ছি। আর এবারে দেখো ভেজিটেবলের চপের আকার দেওয়ার চেষ্টা করছি। দোকানের যেমন দেয় গোল গোল আকারে আর কি, সেরকম ভেজিটেবলের আকার একটা দেওয়ার চেষ্টা করছি। করে এবার ওগুলোকে বিস্কুটের মধ্যে চুবিয়ে, ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে চুবিয়ে এবারে ওগুলোকে তেলের মধ্যে ভাজবো।
আর এই দেখো গরম গরম ভেজেলের চপ আমার তৈরি। এইবার তো খাবার পালা। দোকানের মতন অত ভালো না হলেও মোটামুটি ভালো খেতে হয়েছে, মানে স্বাদে আমি তো বলবো দোকানের চাইতেও ভালো হয়েছে খেতে, কিন্তু দেখতে হয়তো দোকানের মতন হয়নি। তো আমি তো এখানে পুরো গরম গরম মুখে পুরে দিয়েছি, আমি তো আর লোভ সামলাতে পারলাম না, আর বাড়ির সকলকেই দিয়েছি, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।